দৃশ্যগুলো দেখে আর কান্না করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করছেন? আপনি ইমামতি করতে পারেন না, এই জন্য কি কান্না করছেন? তিনি বলেন, আয়েশা, এই কথা তুমি বলিও না। এই নামাজটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য, এই নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য তাইবে মার খেয়েছি, উহুদ প্রান্তরে দান মোবারক আমার শহীদ হয়েছে। এই জন্য আমি মক্কায়, আব্বা আম্মার যেখানে জন্ম, আমার যেখানে জন্ম, আমি মক্কায় থাকতে পারি নাই। কাফের মুশরিকেরা আমাকে সেখান থেকে বের করে দিয়েছে রে আয়েশা। আয়েশা শুধু তাই নয়, তাইবের প্রান্তরে আমাকে এত মার মেরেছে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আমার পিঠে যদি এখনো তাকাও, এখনো পাথর যে নিক্ষেপ করেছে, সেই দাগগুলো এখনো আছে। আয়েশা, এটা আমার কোনো দুঃখের পানি না, এটা তৃপ্তির পানি। আজকে আমি যে নামাজের দৃশ্যগুলো দেখছি, আমি এই নামাজের দৃশ্যগুলো আমি তৃপ্ত। তার কারণ হচ্ছে কিয়ামত আমি মারা যাব, আমি চলে যাব, আমার উম্মতেরা এইভাবে নামাজ পড়বে। এই দৃশ্য দেখে আমি তৃপ্ত হয়েছি, এটা আমার তৃপ্তর পানি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আমাকে নামাজের উপরে প্রতিষ্ঠিত করে দাও, এবং আমার যারা সন্তান আছে তাদেরকেও তুমি নামাজের উপর প্রতিষ্ঠিত করে দাও। ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল মানে কবুল হওয়া, কবুল করে নাও। আল্লাহকে বলেন, আল্লাহ পূর্বের আয়াতে বললেন যে রকম আমার একটা দোয়া তুমি কবুল করেছো, ইসমাইল এবং ইসহাক দুইটা সন্তান দিয়েছ, তারপরে আমি তোমাকে বলছি আমাকে আরো দুইটা আমার দোয়া কবুল করো। একটা দোয়া হচ্ছে আমাকে নামাজের উপরে প্রতিষ্ঠিত করো এবং আমার সন্তানগুলোকে প্রতিষ্ঠিত করো। এই দোয়াটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলেন আল্লাহু আকবার। এখানে তিনি ক্ষান্ত হলেন না। তার পরবর্তী আয়াতে তিনি আবার বলছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বলেন আল্লাহু আকবার। তিনি রবকে বলছেন, রব্বি গফিরলি, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। তাহলে এটা আপনার মাথাতে, আপনার সেন্সে আপনি একটু চিন্তা করেন, তিনি ছিলেন একজন নবী যার জন্য আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, সূরা ইব্রাহিম, যিনি আমাদের জাতির পিতা। সে দোয়া করছে, রব্বানা গফিরলি, আমাকে তুমি মাফ করে দাও। তাহলে আপনারা কোথায়কার কি হলেন, রবের কাছে মাফ চান না? আপনার মনে হয় যে আপনি মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছেন, মারা গেলেই মানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। তাই নয়। দেখেন রাসূল আকরামের সময় কিছু কিছু সাহাবীকে বলেছেন, এই জান্নাতি, আবু বকর জান্নাতি, আমার ওসমান জান্নাতি, আমার আলী জান্নাতি, নাম ধরে ধরে বলেছে। তারপরেও তারা কান্না করেছে। সাহাবা আজমাইনরা জিজ্ঞেস করেছে, রাসূল তো তোমাদের জন্য ফরমান জারি করেছে, আল্লাহ তো সার্টিফিকেট দিয়েছে, তারপরেও কেন কান্না করো? কই যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই আল্লাহ তো আবার সার্টিফিকেটটা উঠায় নিতে পারে। আপনি আজকে, আমি 14 বারই মসজিদের ইমাম, আমার মাওলানা জালাল ভাই এক মসজিদের ইমাম, আপনি হাজী সাহেব, আপনারা গাজী সাহেব, ইসলাম আন্দোলনকারী কর্মীরা, এটা মনে করেই যদি আপনি মনে করেন আমি জান্নাত কামাই করে এসেছি, না না না, কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে আপনি বলতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলে থাকে রব্বি গফিরলি, আমাকে মাফ করে দাও, তাহলে আপনাকেও রবের কাছে মাফ চাইতে হবে। সেই জন্য সব সময় আল্লাহকে বলতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি, আল্লাহ আমাকে বিনা হিসাবে মাফ করে দাও। বিনা হিসাবে মাফটা কেমন? সময় পাবো না, অনেক আলোচনা দেখি কতটুক যাইতে পারি। আল্লাহুম্মা বিনা হিসাবে মাফটা কেমন? মুসলমান কানটাকে খাড়া করে শোনেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু কিছু মানুষকে ডাক দিবে, এদিকে আয়, বলবে যে এই পাপ করেছো? আল্লাহ করেছি। তুমি জেনা করেছো? রব করেছি। ওইখানে এই কাজ করেছো? রব করেছি। এই কাজ করেছো? রব করেছি। তুমি জানো না এই পাপ করা যাবে না, এগুলো করা যাবে না, আমি কাহার নাম ধারণ করেছি, তুমি জাহান্নামে যাবে। রবকে বলবেন, রব তুমি তো রহমান, তুমি তো গফুর রহিম, আমাকে তুমি মাফ করে দাও। রব বলবেন, না মাফ করবো না। বলবে, রব আমাকে তুমি মাফ করে দাও। তখন আল্লাহ বলবেন, যা, আমি রহমান রাহিম হিসাবে গফুর রাহিম নামের উসিলা করে আমি তোকে মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আর একটা বিষয়, কিছু কিছু লোক জাহান্নামে থাকবে, রবকে দরখাস্ত করবে, রব আমি তো জাহান্নামে অনেক বছর থাকলাম। দেখেন রব মানুষকে কেমনে করুণা করবে।
রবকে বলবে, রব আমি অনেক বছর জাহান্নামে থাকলাম, ও রব তোমার কাছে একটা আবদার করি। আমি তো ব্যবসায়ীর আয়োজনে ওরা মাহফিল করেছে, ব্যবসায়ীরা, আমি গিয়েছি, টাকা দিয়েছি, কোরআনের পক্ষে কাজ করেছি, কোরআনের পার্লামেন্ট গরুক এই পক্ষেও আমি কাজ করেছি, আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছো, জীবনে কি কোনো আমার আমল নাই? যদি একটা আমল থাকে, এর বিনিময় আমাকে জাহান্নাম থেকে বের করে দূরে কোনো এক জায়গায় আমাকে রেখে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবা জাহান্নাম থেকে বের কর, বের করে ওয়াক দূরে কোনো এক জায়গায় রাখ, সেখানে রাখা হবে। অনেক বছর সেখানে থাকার পরে রবকে বলবেন, রব আমি তো এখানে আছি, মনটা চায় জান্নাতের কাছে যে দেওয়ালটা আছে ওইখানে গিয়ে একটু বসে থাকবো। আল্লাহ বলেন, না না না, এটা হবে না। রব হবে, তুমি দাও। তার আমি তাফসীর মাহফিল শুনেছি, ইসলামী আন্দোলন করেছি, আমি ব্যবসা করেছি, ইসলামের জন্য দান করেছি, এই পাপের উসিলা করে জান্নাতের একটা কোনায় কোনায় ভেতরেও যাইতে চাই না, ওয়ালটা যে আছে সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে জান্নাতের একটু গ্রাম বা আমি সেখানে বসে থাকবো। আল্লাহ বললেন, ফেরেশতা যাওয়ার কোন আবদার না, ওইখানে গিয়ে রেখে দে। অনেক বছর থাকার পরে আল্লাহকে বলবে, আল্লাহ আমার আর একটা চাওয়া আছে, আমার আর একটা আবদার আছে। রব বলবে, আর কোন আবদার শুনবো না। রবকে বলবে, রব তুমি তো জান্নাত সৃষ্টি করেছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তুমি জান্নাতুল ফেরদাউস সৃষ্টি করেছো। হুজুররা বলেছে, আলেমরা বলেছে, শুনেছি জান্নাতটা শুধু এক নজর তাকায় তাকায় দেখবো। রব বলে, না না না, তুই পাপ করেছিস, তুই অনেক পাপ করেছিস, না তোকে জান্নাত দেখতে দেওয়া হবে না, তুই জাহান্নামে লোক, তুই জাহান্নামে যা, বেশি আবদার করলে তোকে সেখান থেকে আবার জাহান্নামে নিক্ষেপ করব। কয় রব কিচ্ছু চাই না, শুধু জান্নাতটা এক নজর দেখতে আমাকে দাও। আল্লাহ বলবে, ফেরেশতা চাইছে দে, দে এক নজর দেখতে দে, যা দে। ওই যে আমরা বলি না, বাবা 10 টাকা দাও, কয় টাকা নাই, বাবা তাও দাও, টাকা তো নাই বাবা, বাবা তা ওইখান থেকে তাও দাও। বাবার কাছে আমরা আবদার করি, রবের কাছে বারবার আবদার করবে। রব বলবে, তুই এত আবদার করতে পারিস, যা ফেরেশতা একটু দরজাটা খুলে জান্নাতটা একটু দেখতে দে। জান্নাতটা একটু উকি মারার সাথে সাথেই আল্লাহু আকবার বলে একটা দৌড় দিবে, এক দৌড়ে জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ পারলে ঠেকাও, আর আমি এখান থেকে বের হব না, বের হব না, বের হব না। বলেন আল্লাহু আকবার। সেই জন্য জীবনে ভালো আমল করবেন। ওই পাতি নেতার পিছনে ঘুরে, অবৈধ নেতার পিছনে ঘুরে, যারা রাজনীতি দিয়া কর্ম করে খায়, ও যারা কোরআনের রাজনীতি করে না, তাদের পিছনে না ঘুরে যারা সঠিক ইসলামের পক্ষে থাকে তাদের পিছনে ঘুরুন। জাহান্নামে গেলেও আপনি একদিন বের হয়ে রবকে এইভাবে বলে বলে জান্নাতের কাছে একবার গেলে একটা দৌড় দিবে, বলে পারলে ঠেকাও, রব আমাকে মারলেও এই জান্নাত থেকে আমি বের হব না, আর বের হব না। আল্লাহ কয়, যা যা, মাফ করে দিলাম, যা। এটাকে বলে আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আপনি আল্লাহ যদি ইচ্ছা করে এমনিতে আপনার বিচার সহজ করে, আপনি